অটো রিক্সা অবশ্যই বন্ধ করতে হবে, যেহেতু হাইকোর্ট থেকে বন্ধ। অবিলম্বে মহানগর থেকে এই অটো রিক্সা উচ্ছেদ করা হোক। দাবি না মানলে আমরা কঠোর ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ অবরোধ করবো, রাস্তা অবরোধ করবো, আমাদের যা লাগে এইটাই করবো আমরা। এই অটো রিক্সা মানুষের নিরাপত্তা নাই, এই রিক্সা থেকে মানুষ পড়ে হাত পাও ভেঙে যায়, অল্প সময়ে গাড়ির চাইতে দ্রুত গতিতে চলে, মানুষ বার্ধক্য মানুষ রাস্তায় চলবে, মানুষের স্বাধীনতা থাকে না। এই রিক্সা যখন রাস্তায় চলে স্বাধীনতা থাকে না, দুই দিক থেকে রিক্সাটা এত স্পিডে টানে মানুষ টের করতে পারে না যে এই রিক্সাটা যাইতে আছে। আমাদের দাবি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি এই অটো রিক্সা মুক্ত থাকবে। এই অটো রিক্সা শহরের গুরুত্বপূর্ণ শহরে জায়গায় চলবে না, বাহির সাইডে চলবে। ফাঁকা এলাকা যেখানে মানুষের ভিড় কম, এই গাড়িগুলা ওইখানে মানুষের ক্ষতি করবে না। যেখানে শহরে মানুষ অতিরিক্ত মানুষ, স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন অফিস কমার্শিয়াল তারপরে ইন্ডাস্ট্রি সব শহরে এগুলির জন্য মানুষের কষ্ট হয়। এই রিক্সা থেকে একজন আইনজীবীকে ফালাইয়া অসুস্থ অপারেশনের রুগী সে চক্ষু অপারেশন করে বাড়ি আসার পথে তাকে আবার ওই রিক্সা থেকে ফালাই দিছে। ৭৯ বছরের মানুষ, এরকম অনেক রুগী অনেক মানুষ আহত হয়। ছাত্র নিরাপত্তা না, শিশু তো নিরাপত্তায় নাই, ছোট শিশু এই গাড়িতে নিরাপত্তা নাই। এখানে দাঁড়িয়ে আবার সেই অটোর পক্ষের লোকেরা বলছে কোথাও অ্যাক্সিডেন্ট হয় না। আমরা দেখি অনেক মানুষের হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, এই সিটি কলেজের ভিতরে একটা ছেলের হাত ভাঙ্গা অটো রিক্সা ফালাই দিছে। আমাদের দাবি একটাই জিনিস, এই যে অটো রিক্সা যেরকম বিদ্যুৎ বিল অনেক খরচ হয়, আমাদের পায়ের গাড়িতে কোনো বিদ্যুৎ খরচ হয় না। আমাদের দাবি একটাই দাবি যে আমরা 8টা রাস্তার দাবি করছি, ওরা যেভাবে সমস্ত রাস্তার ভিতরে ঢুকে যায়, আমরা দীর্ঘদিন দাবি করে আসছি একটা জিনিসই যে আমরা 8টা রাস্তা ওরা ঢুকতে পারবে না। অটো রিক্সা এই আমাদের এইটাই দাবি, বাইরেরা চলুক না চলুক এটা আমাদের দরকার নাই। দাবি না মানলে আমরা কঠোর ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ অবরোধ করবো, রাস্তা অবরোধ করবো, আমাদের যা লাগে এইটাই করবো আমরা। পায়ে চালিত রিক্সা শ্রমিক সংগঠনের আমাদের এই দীর্ঘদিনের দাবি ছিল, আজকে দীর্ঘ 1.5 বছর ধরে আমরা আন্দোলন করতে আসছি, একের পর এক স্মারকলিপি প্রদান করছি সিটি কর্পোরেশনে, বরিশাল এবং জেলা প্রশাসক কার্যালয়, তারপরে আমরা স্মারকলিপি দিয়েছি। একের পর এক স্মারকলিপি দিতে দিতে গতকালকেও 5 জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা দিছি আমাদের দাবি 8 দফা দাবির ভিত্তিতে। এটি নতুন কোনো দাবি নয়, এটি পুরানা দাবি। জেলখানার থেকে একদম জিলা স্কুল পর্যন্ত এই অটো রিক্সা আগে ঢোকে নাই, এবং চকবাজারে ঢোকে নাই, লাইন রোডে ঢোকে নাই, তারপর গির্জা মহল্লায় ঢোকে নাই, কাঠপট্টিতে ঢোকে নাই, তারপর ফজলু এভিনিউ হইতে একদম সিটি কর্পোরেশন মোড় পর্যন্ত এদিকে এই 8টা রাস্তায় তারা কখনো ঢোকে নাই। কিন্তু এই 5ই আগস্টের পরে তারা এই রাস্তাগুলোতে ঢুকে যানজটের সৃষ্টি করছে, এবং একের পর এক তারা অ্যাক্সিডেন্ট করে তারা মোড়কে পঙ্গু করেছে। আমাদের এখন যে অবস্থা তারা বড় ঢুকছে, তাতে আমাদের জীবন বাঁচে না, কারণ আমরা সারাদিন বইয়া 100-150 টাকাও ইনকাম করতে পারি না। আমাদের একটাই দাবি, বরিশাল মহানগরের মধ্যে পায়ে চালিত রিক্সা এরা প্রশিক্ষণপ্রাপ্ত, আপনারা দরকার হয় প্রমাণ নিতে পারেন, লাইসেন্স নিয়ে প্রত্যেকটা ড্রাইভার তারপর ট্রেনিং নেওয়ার পরে তারপরে এই পায়ে চালিত রিক্সা তারা চালায়, তারা জানে ডাইন বাম কোথায় আছে। কিন্তু এই যে অটো রিক্সা দ্রুত গতিতে চলে, এদের কোনো ট্রেনিং নাই, কোনো কিছু নাই, যখন তত অ্যাক্সিডেন্ট করে। অটো রিক্সা অবশ্যই বন্ধ করতে হবে, যেহেতু হাইকোর্ট থেকে বন্ধ, সেহেতু আমাদের দাবি অবিলম্বে মহানগর থেকে এই অটো রিক্সা উচ্ছেদ করা হোক, এবং আমাদের পায়ে চালিত রিক্সা শ্রমিক ভাইরা রুটি রুজি কামাই করতে পারবে এবং তারা খাইতে পারবে।